নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা এখনকার সময় দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁধে টেনে নিয়ে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি দেবদা। কথাটা কেন বললাম? খাদানের প্রথম সং রাজা রাজা যেটা গতকাল রিলিজ হয়েছে, আমি অনেকবার শুনেছি। গানটা কি সত্যি সেই ভাইব প্রোভাইড করছে? কেমন লাগলো গানটা? অ্যাকচুয়ালি তাই। যখন প্রথম সিনটা দেখবেন যে দেবদা ওই যে দড়ি ধরে নিয়ে যেই টানছে মহাদেবকে, ওই সিনটা দেখেই না গায়ে গুজবাম্পস দিচ্ছে। ওই সিনটা আলাদাই। সেই পুরনো দেবদাকে কিন্তু আমরা ফিরে পাচ্ছি। এবার এই গানটা নিয়ে অনেকে মতামত রাখছে, কারো কাছে খুব ভালো, কারো কাছে খুব খারাপ। আমার কাছে এই গানটার জন্য কিন্তু পজিটিভ পথ। ১ম ভাবুন যে এই গরমের মধ্যে ৪০ থেকে ৪২ ডিগ্রি গরমের মধ্যে এই গানটা শ্যুট করা হয়েছে। খালি পায়ে দেবদা একজন সুপারস্টার, তিনি বালির মধ্যে এরমভাবে ডান্স করছেন। এই গানটা আপনি YouTube এ শুনে কিন্তু সেই মজাটা পাবেন না। এটা কিন্তু একদম সত্যি। যখন 70 স্ক্রিনে যখন হল ভর্তি লোক থাকবে, যখন এই গানটা চলবে, সিটে বসে দেখবেন সেই যে সিটি মার মুভমেন্ট, সেই যে উন্মাদনা, উত্তেজনা, সেই জায়গাটা কিন্তু এই গানটা প্রোভাইড করবে। তখন দেখবেন। আর এখন দেখুন সেই গানটার ভিউজ কত, নাম্বার 1 ট্রেন্ডিং এ। কালকেও দেখছিলাম, এখন জানি না। এবার কেমন লাগলো দেবদাকে? দেখুন, দেবদা বরাবরই বাংলা ইন্ডাস্ট্রিতে যখন এসেছিল না, মানে একটা ডান্স নিয়ে এসেছিল। আর দেবদা কিন্তু সত্যি ভালো ডান্স করে। তা এখানে প্রথম কথা হচ্ছে, দেবদার চেহারাটা একটু তো ভারী হয়েছে, বাল্কি ফিগার হয়েছে। তখনকার সময় যে চেহারাটা ছিল, আজ থেকে ধরুন ৭-৮ বছর আগে, সেই সময়ের চেহারার সাথে এই সময়ের চেহারার তুলনা করলে কিন্তু হবে না। সেই সময়ের ফ্লেক্সিবিলিটি আর এখনকার সময় দাঁড়িয়ে যে ফ্লেক্সিবিলিটি, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তা সত্ত্বেও এই মানুষটা কিন্তু দুর্দান্ত স্টেপ করেছে। গানটার যেরকম লিরিক্স, গানটার যেরকম মিউজিক, এই গানটায় যেরকম কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি বা হুক স্টেপ দেখতে পাচ্ছি, আর মহাদেবের এই যে নটরাজ মূর্তি ধারণ করে এই যে দেবদা যে ডান্স নাম্বারটা আমাদের প্রোভাইড করলেন, সেটা ঘ্যামা থ্রু আউট। মানে যেরকম এনার্জেটিক গানটার মধ্যে, গানটার মধ্যে প্রচণ্ড ভাইব আছে, আপনাদেরকে মজা প্রোভাইড করবে। এই গানটার সময় মানে সিটি হাততালি পড়বেই, মানে হলের মধ্যে নাচানাচি হবেই। যেমন সিঙ্গেল স্ক্রিনে যেরকম আমরা একসময় সেই নাচানাচি করতাম, ঠিক সেরকম ভাইবটা কিন্তু এই গানে পাওয়া যাবে। এটাই আমি কিন্তু আজকের ভিডিওতে 200% গ্যারেন্টি দিয়ে বললাম। তা ওভারঅল এই গানটা ব্যাপক লেগেছে, দেবদাকে তো চরম লাগছে। তা এই গানটা দেখে অনেকের মনে হতে পারে যে এই স্ট্রাকচারটা হিন্দি সিনেমার কিছু গানের ক্ষেত্রে মিল থাকতে পারে। হ্যাঁ, মিল থাকতেই পারে, কেননা অনেক গান বা গল্পের ক্ষেত্রে অনেক কিছু সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। তার মানে এইটা নয় যে সেখান থেকে সেটা কপি করা। যেমন ওয়ান্টেডের একটা গানের দৃশ্য আছে, এবিসিডির মতো এরকম একটা গানের দৃশ্য আছে, ঋত্বিক রোশন অগ্নিপথে এরকম একটা গানের দৃশ্য আছে। ঠিক আছে, তারা যদি হিন্দি সিনেমায় এরকম একটা স্কেল নিয়ে আসতে পারে, আমাদের বাংলা সিনেমায় দাঁড়িয়ে দেবদা এই স্কেলটা কিন্তু নিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু দুর্দান্ত লাগছে। যেরমভাবে শ্যুট করা হয়েছে, পেছনে এত ব্যাক ডান্সার। তা আমার তো গানটা ঘ্যামা লেগেছে, আমি অনেকবার শুনেছি কালকে। তা এরপর একটার পর তো একটা গান আসবে। তা খাদানের টাইটেল ট্র্যাকটার জন্য আমি অপেক্ষা করে আছি। তা দেখা যাক সেই গানটা কেমন হয়। তা অবশ্যই ভালো হবে। তা এই নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।